তোমাদের মুভি টাইমিং কটায়? দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ তাড়াতাড়ি চল, দেরি হয়েছে। আরে গুঞ্জা, তুই হাতে কিছু পড়িসনি কেন রে? চল, আজকে আমার অনেক কিছু ব্যাঙ্গেলস কিনেছি, তাড়াতাড়ি আয়, তোকে আমি দেখাচ্ছি। দেখ, এই দেখ। বাহ, কি সুন্দর ব্যাঙ্গেল গুলো হয়েছে। কোথা থেকে কিনেছিস রে? দেখি হাতটা একটু দেখি। না না, দেখি না। আরে কি, এটা আপনার জন্য একটা গিফট, আপনার একজন ভক্তের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এটা তুমি তোমার কাছেই রাখো। আমি না এখন এসব পড়ি না। দেরি হয়ে যাচ্ছে তো তোমাদের, যাও তোমরা বেরিয়ে পড়ো। এক্সকিউজ মি প্লিজ, আমার না মাথাটা খুব ধরেছে। সরি, আমি আর ফিল্মটা দেখতে যেতে পারবো না। ভাগ্য দেবতা এতটাই আমাদের উপর বিরূপ। এত বড় কলেজে এত ছেলে থাকতে মহাশেষ পর্যন্ত নিখিলের ভাই অর্ককে ভালোবাসলো। কোনো উপায়ও নেই, কোনো উপায় নেই আমাদের কাছে। কি হাত জোর করা ছাড়া। কিন্তু অর্কের মা মানুষটি সুবিধার না মহিলা, একদম সুবিধার না। মামার সাথে অর্কর বিয়েটা দিতেই হবে অর্কর বিয়ে। নইলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? যেভাবে ও বিয়েটা দিতেই হবে। হ্যাঁ গো, তুমি তো একবারে চুপ করে বসে রইলে, কোনো কথা বলছো না কেন? কিছু তো বলো। কি হলো? কিছু তো বলো। কি বলবো? ঠিক আছে, ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। আমি বলবো, যা বলার সব আমি বলবো, সব আমি বলবো। হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে যাবে তো? কি বলছি তোমায়, তুমি আমার সঙ্গে যাবে তো? কোন মুখে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো? দেখো, দাঁড়াতে তো হবেই, ওদের সামনেও যেতে হবে। হাল ছেড়ে দিলে তো চলবে না। তুমি তো মেয়ের বাবা, হ্যাঁ? কি গো, হাল ছেড়ে দিলে চলবে বলো? মানুষটাকে নিয়ে আমি এখন যে কি করি, এরকম অবস্থায় জোর করে ধরে নিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না।
শুনছো? হ্যাঁ গো, শুনছো তুমি? কাল সকালেই কিন্তু আমাদের নিখিলের বাড়িতে যেতে হবে। নিখিল তো নেই, কে আমাদের কথা শুনবে ওখানে? শুনবে, শুনবে। আমি আমি মহুয়াকে সঙ্গে করে নিয়ে যাব মহুয়াকে সঙ্গে করে। অর্ঘ্যর সাথে মহুয়ার বিয়েটা দিতেই হবে, যেভাবেই হোক বিয়েটা দিতেই হবে। আর কোনো তো উপায় নেই আমাদের। দেখো, অর্ঘ্যের মা যেমনই হোক, নিখিলের মা বাবা তো আছে। না শুনে ওরা মুখ ফিরে কেন নেবে বলো? নিশ্চয়ই ওরা আমাদের কথা শুনবে। তুমি চিন্তা করো না, আমি ওদের ঠিক ঠিক মানিয়ে নেব। তুমি চিন্তা করো না, মানিয়ে নেব আমি। কি মিষ্টি লাগছে অরিনকে ধুতি পাঞ্জাবি পরে। ওরে বাবা রে, মুখটা দেখো। ছোট্ট বল। তোমা কাঁদছে তো। কানু কানু খালি কানু কানু। ভারী মিষ্টি হয়েছে অরিনটা, তাই না? কি কিউট হয়েছে তাই না রিংটা? মা, এই দেখো, দেখেছো মুখটা? নিশ্চয়ই টক কিছু স্বাদ পেয়েছে। টক বোধহয় ওর একদম পছন্দ নয়। কার ভাগ্নে দেখতে হবে তো। তোমার দাদা তো টকের থেকে শত হস্ত দূরে পালাতো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে খেতে হবে। জিপটা বার কর। খাও 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 খাও। বাস কি টক আর ঝাল। মুড়ি একবার জানো, তোমার দাদাকে পলাশডাঙ্গায় জোর করে কাঁচা আম খাইয়ে দিয়েছিলাম। তারপর যদি ওর মুখটা একবার দেখতে তুমি। তোমার সারাক্ষণ সব সময় শুধু দাদার কথাই মনে পড়ে তাই না? এই মনে পড়াটাই তো এখন আমার একমাত্র সম্বল। কিন্তু কিন্তু এইভাবে আর কতদিন মুড়ি? আর কতদিন তুমি এইভাবে মন খারাপ করে নিজেকে ঘর বন্ধ করে বন্দি করে রাখবে? তা কি করবে? বাইরে বেরিয়ে ধেই ধেই করে নাচবে? আর এই রঙ্গন, তোর কোনো কাজ নেই? সকাল সকাল এসে ধুনোর গন্ধ দিচ্ছিস। জানি যে কাজে যা। মামিমা, বলছিলাম আমি তো মৌরিকে ওই অরিনের মুখে ভাতের অ্যালবামটা দেখাতে এসেছিলাম। আচ্ছা মৌরি, তুমি বরঞ্চ অ্যালবামটা তোমার কাছেই রেখে দাও। ঠিক আছে? কেন ওর কাছে থাকবে কেন শুনি? কোনো দরকার নেই ওর কাছে রাখবার অ্যালবামটা। আচ্ছা, তাহলে আমি দিদিকে একটা ফোন করে বলে দিই যে তুমি অ্যালবামটা নিয়ে নিয়েছো। কি? হ্যাঁ, কারণ ও তো স্পেশালি মৌরির জন্যই অ্যালবামটা পাঠিয়েছে। কি দরকার? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। নলিনী সপ্তাহতেই বাড়াবাড়ি। শোন তুই এদিকে আয়। হ্যাঁ মামিমা, আমি এক্ষুনি আসছি। ওই দিদি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে বলেছে মৌরিকে। কথা